যেটাকে অ্যাভয়েড করা যায় না। ইলেকশন কমিশন থেকে দুটো লেটার আমাদের কাছে তো এসছে, ন্যাচারালি অন্য পলিটিক্যাল পার্টির কাছেও ডেফিনেটলি যাবে বলে আমি আশা করি। পাখাগুলো বন্ধ করো না, বড্ড হাওয়া, কাগজ উড়ে যাচ্ছে। যদিও এটা বিহারকে কেন্দ্র করে এটা দিয়েছে, কিন্তু ইট উইল বি অ্যাপ্লিকেবল ফর অল থ্রু আউট দ্য কান্ট্রি, সেটাও বলে দিয়েছে। আমাদের যেটা দেখছি খুব আপত্তিজনক, ডিক্লারেশন ফর্ম করেছে একটা ভোটার লিস্টের নাম তুলতে গেলে। সেটা কি? দেখুন, আই অ্যাম অ্যাবোভ 18 ইয়ার্স, সেটা তো ঠিক আছে, সবাই আমরা জানি 18 বছরের ভোটাধিকার, সেটা নিয়ে আমার কোনো কোশ্চেন নেই। কোশ্চেনটা হচ্ছে, বলছে অ্যানেক্সচার ডিতে ডিক্লারেশন ফর্ম, I was born in India between 1/7/1987 and 2/12/2004, মানে 1947 সাল থেকে কোনো কাউন্ট হবে না। আমার মাথায় কিছু ঢুকছে না। Maybe I am very much ignorant. I do not know anything about it. We are very full people. Maybe I don't understand why declaration form the election commission has given these guidelines that I was born in India between 1/7/1987 and 2/12/2004. (1987 সালের আগে যারা জন্মেছে তাদের হবে না, 1987 সালের পরে, এই 1987 সালের আগে থেকে between 87, তো আমাদের অভিষেকই তো জন্মেছে 87 এর নভেম্বরে। মজাটা দেখুন, so far I know 7th নভেম্বর, কারণ কালী পুজোর সময় আমরা দেখি, সেজন্য। তাতে বলছে ডকুমেন্ট যেগুলো দিতে হবে, provide any document for father from the list given below establishing date of birth and or place of birth. Provide any document for mother from the list given below established date of birth and or place of birth, মানে হচ্ছে বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও দিতে হবে। এটা কি হচ্ছে? আর বাড়ি টু বাড়ি ফুল এনুমারেশনের নামে, দিস ইজ দ্য ডকুমেন্ট, আপনারা খুঁজে নেবেন। আমি এর মধ্যেই ফোন থেকে বের করলাম, যেটুকু টাইম পেয়েছি স্টাডি করেছি, আমার পার্টি পরে আরো ডিটেলস বলবে। দিস ইজ দ্য ডকুমেন্ট ডিক্লারেশন ফর্ম বাই দ্য ইলেকশন কমিশন, Annexure D. এতে অনেক ঘাবলা আছে, মানে স্ক্যাম আছে। এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 24 জুন 2025 চিঠিটা ছেড়েছেন। বিহার পাটনায় ছেড়েছেন চিফ ইলেকটোরাল অফিসার, কিন্তু আমরাও পেয়েছি কপি। এখন কথা হচ্ছে, ওরা বলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন 1/7/2025 অ্যাজ দ্য কোয়ালিফাইং ডেট। বিহারটা তো আসলে বিজেপির গভর্নমেন্ট কিছু করবে না, দে উইল নট অ্যাক্ট ফর বিহার, only 3 months are left. Whatever BJP will say, that they will follow. But for Bengal, they are targeting actual Bengal. They are targeting actual migrant workers. They are targeting the Bengal people, because they are afraid. But election commission cannot do it unilaterally without talking to the political parties, recognized political parties, state level and all India level. Our government, our country is a democratic country, and ours is a federal structure. And
and all the registered political parties, they played always very crucial role, the key role. Now election commission cannot say, তারা বলতে পারে না যে নতুন করে সম্পূর্ণ আবার ভোটার লিস্ট, আগের বার দেখলেন একজন হরিয়ানার ভোটার দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে, পাঞ্জাবের ভোটার দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে, রাজস্থানের বিজেপি অধ্যুষিত এলাকার ভোটার দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে। এরপর আবার নতুন ফরম্যাট এসছে, সবাইকে বন্ডেড লেবার পেয়েছে। আই এম সরি টু সে, political parties are not the bonded labor. Elected government are not the bonded labor. Or the political parties, whoever it may be. I respect all the political parties. তাদের ideology আলাদা হতে পারে, তাদের সিস্টেম আলাদা হতে পারে, but only to help বিজেপি এবং প্রচারকদের দিয়ে এই সব প্ল্যানগুলো করানো হয়েছে। বিজেপি পার্টির প্রচারক, ইশারায় কাফি, এর থেকে বেশি আপনাদের কাছে আমি আর কিছু বললাম না।